টিয়ার গ্যাস হচ্ছে এবং কিছুক্ষণ পর পর মূলত তাদের কিন্তু আমরা দেখছি যে টিয়ার গ্যাস নিক্ষেপ করছে এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে, আক্রমণ দিকে যাচ্ছে, কিন্তু তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এখনো। দ্বিতীয় দফায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে এই জগাম প্রয়োগ করা হচ্ছে এবং এখনো কিন্তু আসলে কেউ নড়ছেন না এখান থেকে। আন্দোলন নামছি আজকে 11 দিন যাবত, কিন্তু সরকার এখনো পর্যন্ত আমাদের কোনো যোগদানের ব্যবস্থা করছে না। খুব দ্রুত যাতে আমাদের যোগদানের ব্যবস্থা করে সেজন্য আমরা রাজপথে নেমেছি। কেউ বিশ্বাসঘাতক 11 দিন বৈশা রয়েছি, মেয়েরা সহকারে বৈশা রয়েছি, কেউ তো যায় নাই। আপনারা প্রশ্ন করেন না, আপনারা তো স্বাধীন এখন, আগে তো স্বাধীন ছিলেন না 16 বছর, এখন স্বাধীন না। দেখতেছেন তো 11 দিন আমরা কি করতেছি, দেখতেছেন তো, প্রশ্ন করেন ওদেরকে। দিয়ে দিত আমরা মেনে নিতাম, কিন্তু সরকার অধিকার দিতে পারে, সরকার অধিকার কেড়ে নেয় না। এই রাষ্ট্র আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করছে। অবস্থান করছিলাম আমরা, কিছুক্ষণ হয়েছে এখানে আসছে, আমাদের আসার সাথে সাথে দফায় দফায় জল কামান করা হয়েছে। আমরা সচিবালয়ের অভিমুখে যাত্রা করছিলাম, যেহেতু সচিবালয় 3টি মন্ত্রণালয় থেকে আমাদের এই আলোচনা সাপেক্ষে এই রেজাল্টটা প্রকাশ করছে। 11তম দিন হয়ে গেল, নারীরা রাজপথে রাত দিন ঘুমাচ্ছে এই খোলা আকাশের নিচে। আমরা তার জন্য সচিবালয়ের অভিমুখে যেতেছিলাম, কিন্তু আমাদের এখানেই ছত্রভঙ্গ করে দেয় এবং আসার সাথে সাথে দফায় দফায় জল কামান দেওয়া হয়েছিল, টিয়ার গ্যাস মারেছিল, আমরা আগুন জ্বালিয়ে আমরা তাপ নিতেছিলাম। পুলিশ এসে আগুনও নিভিয়ে দিয়েছে, আমাদের সাথে অন্যায় করেছে। পুরুষ পুলিশ মেয়েদের গায়ে লাঠিচার্জ করছে। এখন তো সরকার থাকা অবস্থায় দফায় দফায় আপনারা কি এখনো সেই বৈষম্য তো কমেনি, আমরা তো সেই ফ্যাসিবাদের আমলে যেরকম দেখেছি এখনো সেই একই রকম দেখেছি। যারা এই আন্দোলনের সময় যারা নেতৃত্ব দিয়েছিল সামনে থেকে, আমরা কাউকে পাশে পাইনি, আমাদের এই বোনদের কাউকে পাশে পাইনি। 11 দিন লাগে একটা যৌক্তিক দাবি আলোচনা করতে, 11 দিন লাগে। আমরা চাই, এখনো চাই, আমরা রাজপথে থাকতে চাই না। অতি দ্রুত আমাদের এই যৌক্তিক দাবি নিশ্চিত করুন, আমরা এখনই বাড়িতে চলে যাবো। আমরা এখনই চলে যাবো, এখানে বলবো। পুলিশ আমাদের 4 দফায় লাঠিচার্জ করতে, জল কামান নিক্ষেপ করতে, টিয়ার গ্যাস মারছে। আমরা কি এই পুলিশ চাইছি? আমরা কি 24-এর আন্দোলনে এই দৃশ্যটা দেখার জন্য মাঠে নামছিলাম? দেখেন আপনারা আজকে পুলিশ আমাদের উপর কি অমানবিক নির্যাতন করছে। আপনারা ভালোভাবে তুলে ধরুন মিডিয়ার সামনে, যাতে আমাদের অধিকারটা আমরা দ্রুত ফিরে পাই। আমাদের একটাই দাবি, আমাদের 6501 জন্য দ্রুত যোগদান দিয়ে দিন। আমাদের যোগদান দিলে আমরা আর কোনো অধিকার নিয়ে রাস্তায় দাঁড়াবো না, আমরা বাড়ি চলে যাবো। তারা আসলে উপভোগই করছেন, একরকম বলা যায় যে তারা আসলে এখানে অবস্থান নিচ্ছেন, তাদের কথা একটাই, তারা মানবেন না, তারা এখান থেকে সরবেন না, তারা এখানে অবস্থান নিচ্ছেন। পুলিশ বাধা দেয় এবং এখানে কিন্তু এই ব্যারিকেড অতিক্রম করে তাদের ঢোকার চেষ্টা করার। দর্শক আপনারা আসলে দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু এখানে আসলে জলকামান প্রয়োগ করেই যাচ্ছে, কিন্তু সেই জলকামান এত জলকামান প্রয়োগ করার পরেও কিন্তু আসলে তারা নড়ছেন না, এক চুলও তারা নড়ছেন না। কিন্তু একবার এবং ছোড়া হয়েছিল জল কামান দিয়ে, কিন্তু তারা কিন্তু এই জায়গা থেকে চলে যায়নি, এখনো কিন্তু তারা অবস্থান করছে। এরকম অবস্থা কিন্তু আমরা এর আগেও দেখেছি শাহবাগে, তাদের উপর এভাবে পানি ছোড়া হয়েছিল, কিন্তু এই জায়গা ছেড়েই শাহবাগ ছেড়েও কিন্তু তারা উঠে যায়নি, সেই অবস্থা কিন্তু আমরা দেখেছিলাম।